তাও ভালো বাংলা বলতে পারবো, হিন্দিতেই বলতে পারবো। हिंदी बोलो ना, बोला जी ने जब कहा तो हिंदी में बोलो। देखिए आज का 25 जून एक ऐतिहासिक दिन है, और इसीलिए क्योंकि हमारी जो जमात है, समाजवादी विचारों की जो एक जमात है, तो जमात की खूबी ये थी, उस इमरजेंसी में अगर दो विचारों ने उस इमरजेंसी के अंदर बड़े पैमाने पर लड़ने का काम किया। জর্জ ফার্নান্ডিস সাহেব সারা ভারতবর্ষের সবচেয়ে বড় শ্রমিক নেতা ছিলেন, এটা অনস্বীকার্য। এবং সবচেয়ে বড় কথা, শ্রমিকদের উন্নয়নের জন্যে জর্জ ফার্নান্ডিস, আপনারা জানেন করোনার সময় দীর্ঘদিন ট্রেন বন্ধ ছিল, কিন্তু আমাদের জর্জ ফার্নান্ডিস যখন শ্রমিক নেতা ছিলেন সারা ভারতবর্ষে 130 দিনেরও বেশি রেল স্ট্রাইক করে দিয়েছিলেন। 72 ডেজ রেল স্ট্রাইক করছিলেন কর্মচারীদের তাদের সঠিক মূল্যায়ন নির্ধারণ করার জন্য, এবং সেটা করতে পেরেছিলেন। সেটা একমাত্র ঐতিহাসিক হিসাবে রেল কর্মচারী তখন যে স্যালারি ছিল, সেই স্যালারি জায়গা থেকে আজকে যে স্যালারিটা তৈরি হয়েছে, সেই নিদর্শন এটা ঐতিহাসিক জায়গায় তৈরি হয়ে আছে। তার পরবর্তীকালে অনেক জল বয়ে গেছে, অনেক জল বয়ে গেছে, অনেক রাজনৈতিক দল এসেছে গেছে, শ্রমিকদের কিন্তু উন্নয়ন হয়নি। এখনো সেই জজ সাহেবের সেই সংগঠনকে চারিদিকে বিস্তার করা, ছত্তিশগড় থেকে আরম্ভ করে মহারাষ্ট্র, বোম্বে থেকে আরম্ভ করে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি পর্যন্ত। কিন্তু নতুন করে তিনি পূর্ব ভারতে যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছেন এই হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। যে সেই আমাদের একজন বাঙালি যে আজকের এই সংগঠনে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতে একদম সর্বোপরি স্তরে বসে আছেন, সর্বাপরে বসে আছেন সেই অসীম রায় আপনি নিশ্চয়। তো ওনাকে প্রথমেই এই সম্বন্ধে কিছু বলার, এই জরুরি অবস্থা তিনি জজ সাহেবের কৃষক কাজ এবং যারা মহান নেতৃত্বে স্মরণ করছি তাদের, এবং কৃষক সংগঠন বিষয়ে কিছু বক্তব্য রাখবেন। তারপরে আমরা যারা অতিথি এসছে, অতিথিগণকে আমরা তাদের মতামত, শ্রমিক সংগঠনকে, পশ্চিমবঙ্গের যে কৃষক যে তার নেতৃত্ব পাচ্ছে না, এবং যে সরকার চলছে এই সরকার, দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আলুর দাম তলানিতে চলে গেল, এই আলু বাইরে আমি যেতে দেবো না। যে উৎপাদন হয় পশ্চিমবঙ্গে তার থেকে মানুষের খেতে লাগে না, তা সত্ত্বেও আমি পশ্চিমবঙ্গের বাইরে আলু যেতে দেবো না। এই যে কৃষককে বঞ্চিত করা একটা এই সরকারের, তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, এই সরকারের যে একটা পলিসি, এই পলিসির আমরা ভোট বিরোধিতা করছি। এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানাচ্ছি যে লাগাতার আমরা এই যে হুগলি জেলা, বর্ধমান জেলার আলু পচে গেছে, এই আলু পচে যাওয়ার জন্য যে আমরা লাগাতার 3 মাস ধরে, আপনারা সাংবাদিক অনেক বন্ধু জানেন, অনেকভাবে আমরা উপকৃত করেছেন, সংবাদপত্র এবং প্রচার মাধ্যমে নিয়ে এসেছেন সেটাকে। এই সামান্য কিছু লোক হুগলি এবং বর্ধমানের সাহায্য পেল, বলিষ্ঠ সংখ্যক কৃষক এখনো সেই তাদের যে আলু নষ্ট হয়ে গেছে তার ক্ষতিপূরণ এখনো পাননি, তারা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। আমরা সেই আন্দোলন এখন জারি রাখবো। তার সঙ্গে সঙ্গে আমরা আর একটা জিনিস যেটা বলতে চাই, যে ভারত সরকারের যে কৃষি দপ্তর, সেখানে কৃষিমন্ত্রীকে চিঠি দিয়েছি, রাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি, পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীকে চিঠি দিয়েছি। 3 মাস পর্যন্ত যে লাগাতার আমরা আমাদের ছোট ছোট সভার মাধ্যমে যে আমরা প্রতিবাদ আন্দোলন এবং তাদের সজাগ করার চেষ্টা করছি, সজাগ হননি। কিন্তু এনডিএর অন্যতম নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহোদয়, তাকে আমরা দীর্ঘ পত্র দিয়েছিলাম, এবং এখানে 9 জানুয়ারি যে অসীম রায়জির নেতৃত্বে যে সভা হয়েছিল, বিস্তৃতভাবে লিখেছিলাম যে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের অসীম রায়জির মাধ্যমে আমরা এখানে আন্দোলন সংগঠিত করছি। প্রথমে সমাজের কাজ করবো বলে পলিটিক্যাল পার্টির আইডিওলজি নিয়ে পলিটিক্যাল পার্টি জয়েন করেছিলাম, তো সেখানে কিছু বিশেষ হয়নি। देखला मुझे खाली कुछ इसको गलत बोलो, उसको गलत बोलो, उसको गाली तो उसको गाली। राजनीति में यही हो रहा है। हम लोग यहाँ आके थोड़ा याद हो रहा है, जब कॉलेज में थे तो राजीव गांधी को हराया था, जो उस टाइम का जो गवर्नमेंट था उसमें थे जॉर्ज फर्नांडिस शायद थे, बीबी सिंह, मधुसूदन, और उसमें बीजेपी भी थे टाइम, अटल बिहारी वाजपेयी थे, और बीजेपी के जितने लोग सब मिला के। तो हम लोग कॉलेज में थे, तो खूब
সরকার, রাজীব গান্ধী সরকারকে প্রথমে ভালো লেগেছিল, পরে ধীরে 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 একদম পুরো গভর্নমেন্টটাকে কবজা করে নিয়েছে। তো তখন ভালো লেগেছিল, চেঞ্জ হলো, সেই चेंज परिवर्तन ज़्यादा दिन नहीं रहा, चेंज नहीं रहा। उसके बाद फिर कांग्रेस, फिर बीजेपी, ऐसा ऐसा चलता रहा। हम लोग भी कॉलेज से हम लोग का भी उम्र बढ़ता रहा, जो सपना था कुछ करेंगे, कुछ कर नहीं पाए। कुछ जब शुरू किए थे CPM के साथ तो बहुत कुछ करने का सपना देखा, हेल्थ में, एजुकेशन में, श्रमिक के लिए। कुछ नहीं हुआ, कुछ कर नहीं पाए, क्योंकि करने के लिए जो बोलते नेता लोग बोलते ये सब सुन के चले आना, कुछ बोल के मत आना, रूल प्रॉमिस है। तो ट्रेड यूनियन में आगे पता चला अगर कुछ करने का इच्छा है श्रमिक के लिए या वर्कर के लिए, हर सेक्टर में अनऑर्गेनाइज के लिए, ऑर्गेनाइज के लिए, तो ट्रेड यूनियन एक पावर है जहाँ से आप काम कर सकते हैं। आप गवर्नमेंट के साथ रहो ना रहो कोई मतलब नहीं है। आज के डेट में हम लोग कुछ नहीं है, यूसीसी हम लोग छोटा सा संगठन है, लेकिन हम लोग भी टीएमसी गवर्नमेंट के साथ लड़ जाते हैं और लड़ के हम लोग अपना अधिकार निकाल लेते हैं। ये काम हम लोग कर लेते हैं। একটা রাষ্ট্রীয় সংগঠন, আর এখানে অশোকদা এটাকে নিয়ে এখন পরিচালনা করছেন। এখানে দাস হয়েছে। আমি গতবার যখন জানুয়ারি মাসে এসেছিলাম তখন প্রথম প্রশ্নটা রাখা হয়েছিল কি এখানে আলু চাষ নিয়ে কী হবে। আর আমার এখন অনেক ভালো লাগছে কি আমরা এত গবেষণা করে একটা আলুর প্রশ্ন নিয়ে আলুর প্রশ্নটাকে নিয়ে আমরা এই 3-4 জেলার মধ্যে একটা ভালোভাবে সংগঠনকে দাঁড় করাতে পারছি। আর এই প্রশ্নটাকে আমরা রাষ্ট্রীয় লেভেলে এটাকে রাখতে পারছি। এটা একটা মেইন ব্যাপার, এটা অনেক ইম্পর্টেন্ট। বিশেষকালে এই সংগঠনগুলো কোনো একটা ইস্যু নিয়ে যদি না দাঁড় হয় তার কোনো মানে নেই। আমরা এখানে শুধু বক্তৃতা দিতে আসি। তাই আমরা চাই কি আলুর ব্যাপারটা, আলু আর পাট বললেন, এই দুটো জিনিস কিন্তু অনেক আমাদের দেশের বাংলা এই পশ্চিমবঙ্গের 3টে হচ্ছে যাকে বললে একদম অনেক ইম্পর্টেন্ট ক্রপ, যেটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো না কোনো রকমের একটা নীতি হওয়া উচিত। কীভাবে চলানো উচিত, কীভাবে এখানে প্রাইসটাকে ডিসাইড করা উচিত, কত ইনকাম হচ্ছে, কত ইনকাম না হচ্ছে, সব ব্যাপারে একটা গবেষণা করে একটা রিপোর্ট করে একটা পলিসি তৈরি করা উচিত। আমি সেই সম্পর্কে আমি বলতে চাই যে আমাদের এই আলুটা নিয়ে আমরা প্রথম নামতে চাই, আর আলুটাকে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে বলছি পশ্চিমবঙ্গে আলু ওই স্টোরে পচে যাচ্ছে, কিন্তু মানুষ সেটা পাচ্ছে না, আলুর দাম কমছে না। এই ব্যাপারে আমি কী বলবো? এই যে উনি যে বললেন, আমি আবার বলছি কি শেষকালে যেটা একটা যাকে বলবো অর্থতন্ত্র হিসাবে ওরা বলবে কি আলুর দাম যদি আমরা না কমিয়ে রাখি তাহলে আমাদের এখানে ইনফ্লেশন হয়ে যাবে।